সরকার গঠন হলো পশ্চিমবঙ্গে, বিজেপি সরকার। এই সরকার আসার পরের দিন থেকেই ঠিক যে নিয়মগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অর্পণ করেছেন, যে আইনগুলোকে প্রণয়ন করার চেষ্টা করছেন, সেই আইনগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আরও বেশি বিচলিত করে তুলেছে। বলবেন কী আইন? যেহেতু রেজাল্ট হয়েছে ৪ঠা মে, আর ৪ঠা মের পর কোরবানি ২৭ তারিখে, ২৭শে মে। তো এই কদিনের মধ্যে তারা যে নিয়ম লাগু করেছে, খুব তড়িঘড়ির সঙ্গে ১৯৫০ সালে তৈরি হওয়া একটি আইন। সেই আইনে বলা হয়েছে যে গরুকে, যেহেতু এটা একটা ধার্মিক আবেগ, কোনো একটি ধর্মের আবেগ, সেই হেতু গরুকে কোরবানি করা যাবে না। এবং গরুকে যদি কোরবানি করা যায়, মানে কোরবানি বলতে কোনো স্লটার হাউসেও কাটা যাবে না, যদি সেটা কাটা যায় তবে সেটা ১৪ বছর পরে। সেই আইন প্রণয়ন করা হয়ে গেল। প্রত্যেকটা থানায় থানায় তার নির্দেশাবলী, ডিএমের কাছে সেই নির্দেশাবলী পৌঁছে গেল। থানা থেকে, থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক থাকেন, ওনারা প্রত্যেকটা গ্রামের মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ডেকে ডেকে তাদের সেই আইনের কথা জানাতে শুরু করলেন। আইনকে সামনে রেখে তেনারা বলতে লাগলেন, এই বছর কোরবানিতে কোনো গরু কেনা এবং গরু কোরবানি করা যাবে না। মুসলিম সম্প্রদায় সেটাকে সম্পূর্ণরূপে স্বীকার করে নেয় এবং তারা গরু কিনতে অস্বীকার করে দেয়। এই যে ছোটাছুটি, মানে মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে কিসের মধ্যে দিয়ে? এমন একটা কাজের মধ্যে দিয়ে, যে কাজটা এখন খুব একটা জরুরি নয়। কিন্তু যেহেতু বিজেপি সরকার ভোট প্রচারের সময় থেকেই, মানে সব সময় বলে থাকে তারা হিন্দুদের রক্ষা করবে, তারা হিন্দুদেরকে আগলে রাখবে, হিন্দুদের জন্য কাজ করবে, তো সেই হেতু এইটা হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। যে প্রথম কাজ, যদি গরু কাটা বন্ধ হয়ে যায়, মুসলিম সম্প্রদায়ের কোরবানি করা বন্ধ হয়ে যায়, তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে তারা আরও বেশি স্থান গ্রহণ করে নিতে পারবে। তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দিক থেকে তাকালে এটা ঠিক। এবং এখানে কোনো প্রতিবাদ হয়নি, কোনো কিছু হয়নি। জনসাধারণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বিষয়টাকে মেনে নিয়েছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা গরু লালন পালন করে, তারা গরু বেচার জন্য ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল, কিসের জন্য ব্যস্ত ছিল, সেগুলো বলে সমালোচনার কথা, সেগুলো আমি এখন বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি মানুষের হয়রানির কথা।